সবাইকে। আজকে কি ভূত চতুর্দশী, আর এই যে একটা পেতনি আমার ঘাড়ের উপরে উঠে রয়েছে। না, এই তো আমার সব, আমার দুনিয়া। চলো আজকে তোমাদের দেখিয়ে দিই ভূত চতুর্দশীর দিনে একটা দারুণ প্রদীপ জ্বালাও নিজের পরিবারের জন্য, যমরাজকে উৎসর্গ করে। চলো দেখে নাও। এটা আটার একটা মণ্ডকে আমি প্রদীপের আকারে করেছি, কিন্তু 4খানা মুখ বানিয়ে। এই প্রদীপটা শুধুমাত্র আমি আমার পরিবারের নামে যমরাজকে উৎসর্গ করব, তাদের সুস্থতা কামনা করে। তোমরাও এটা করতে পারো। একটা আটা দলাকে নেবে, আটাটা মাখবে, আটার দলাকে নেবে, একটা মণ্ড বড় করে, আর এরকম 4টে মুখ বানাবে তার, আর শুধু সর্ষের তেল দিয়েই জ্বালাবে। কিভাবে জ্বালাবে, কি কি করতে হবে জ্বালানোর আগে? শুধু প্রদীপ দিলেই চলবে না, তার সাথে আর অনেক কিছু দিতে হবে। সেটা কি কি তোমাদের বলে দিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। দেখো তাহলে আমি কি করব এখন। আমার পরিবারে যে কজন আছে সেই কজনের আমি নাম নিয়ে, ধরো আমার পরিবারে 4 জন, তাদের নাম আমি মনে মনে নিয়ে 4 বার এক মুঠ করে চাল আমি এরমভাবে একটা প্লেটের মধ্যে দিয়ে দেব। ঠিক আছে, এরম করে ধরো আমি দিয়ে দিলাম। এইবার এই চালের ওপরে আমি যে প্রদীপটা বানিয়েছি, এটা অতটা সুন্দর হয়নি দেখতে, তো বুঝছি, এই প্রদীপটা আমি দিয়ে দিলাম, এই যে। ঠিক আছে, এবার আমি 4 দিক দিয়ে সলতে ইউজ করব, এরকম ভাবে 4 মুখে প্রদীপটা জ্বালিয়ে যমরাজের কাছে আমার পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করে দুয়ারের সামনে দিয়ে দেব। দেখো ঠিক এইভাবে শুধু সর্ষের তেলেই জ্বালাবে প্রদীপটা। আমি 7 মুঠ চাল ইউজ করেছি, আমার পরিবারের 7 জন, তাই জন্যে আমি 7 মুঠো চাল নিয়ে 7 জনের নামে বলে তাদের মঙ্গল কামনা করে উৎসর্গ করেছি প্রদীপটা। কোথায় তুমি? এই তো। আর ওইদিকে কি সুন্দর আমার ফ্ল্যাটের সামনে দুটো পুচকি বাচ্চা মেয়ে রঙ্গোলি করছে, আর এইখানে আমার আইরু। হ্যাঁ, আর এই আমি আমার দুয়ারের সামনে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, তাই তো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের পরিবারের সকলের ভালো হোক এই কামনাই করি আজকে। তো আমার গণেশ ঠাকুরের সামনে জ্বালিয়ে দিয়েছি একটা প্রদীপ এইখানে, আর এই হচ্ছে ভিউ।